जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिल्मा जितनी नियमत है तू, सबसे बेहतर नियमत दीदार तू, सबसे बेहतर नियमत दीदार तू। দুস্থ আহবাব, সাধারণ মানুষ কোনো জবাব দিতে পারবে না, কিন্তু উলামায়ে কেরাম বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে হুর দিবেন, গিলমান দিবেন, সবগুলা দিবেন। জাহান্নামে দেন নাই, জান্নাতে দিবেন, কিন্তু আমরা জান্নাতও বুঝি না, জাহান্নামও বুঝি না, হুর গিলমান কিছুই বুঝি না। আমাদের আসল নিয়ামত এটা এখনো বাকি আছে। আসল নিয়ামত পাইলে সবগুলা ঠিক আছে। যদি আমরা আসল নিয়ামত পাই না, তাহলে এইগুলা দিয়া আমাদের চলবে না। আসল নিয়ামত হইল আপনার দিদার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এমন এমন নিয়ামত প্রস্তুত করে রাখছেন যেগুলা বান্দা দুনিয়াতে কখনো কানেও শুনে নাই, দেখেও নাই, এমন কি কল্পনা পর্যন্ত করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত জান্নাতের মধ্যে রেডি করে রাখছেন। এই জন্য জান্নাতীরা যখন জান্নাতে যাবে, এই সব নিয়ামতের মধ্যে হাবুডুবু হাইতে থাকবে, এই সব নিয়ামত ভোগ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুহাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাহাইয়ারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন। জান্নাতের সোফার মধ্যে জান্নাতীরা সামনাসামনি বসবে আর একে অপরের সাথে আড্ডা দিবে। ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠাইয়া, পায়ের উপর পা উঠাইয়া আনন্দ এবং ফুর্তি করতে থাকবে। চতুর্পার্শ্বে জান্নাতি বালকেরা গুরু 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 করবে, কখন জানি কোনটার প্রয়োজন হয়। বান্দা যখন চাইবে শরবত পান করবে, চাইতে দেরি হইবে, স্বচ্ছ গ্লাস দ্বারা, জান্নাতি গ্লাস দ্বারা তার সামনে হাজির হইতে দেরি হবে না। অদুস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি দুনিয়ার এই সব অবৈধ পন্থা ব্যতি রেখে আল্লাহ পাকের হুকুম মতো চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবেন ওহুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন। আরে ভাই, দুনিয়ার মহিলারা বেপর্দা চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেগুলা দিবেন এইগুলার অবস্থা হইল স্বর্ণ মণি মুক্তা। ওইগুলাকে যেইভাবে গ্লাসের ভিতরে সংরক্ষণ করিয়া রাখা হয়, তোমার সামনে ইনটেক হুরদেরকে এইভাবে উপস্থাপন করা হবে যেমন এইগুলা গ্লাসের ভিতর থেকে এই মাত্র তোমার সামনে হাজির করা হলো। এইভাবে যখন জান্নাতে তারা নাজনে আমোদ ভোগ করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করবেন আমি যেন তোমাদেরকে দুনিয়াতে ওয়াদা দিয়েছিলাম আমার কথা মতো চলো, তাহলে জান্নাতে তোমাদেরকে এই দিব সেই দিব, হে আমার বান্দারা তোমরা কি সবগুলা পাইছো? তখন বান্দারা বলবে আল্লাহ আপনি যে সকল বর্ণনা দিয়েছিলেন এর চাইতে 1000 গুণ বেশি আমরা পাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আর কি কোনো নিয়ামত বাকি আছে? তখন তো সাধারণ মানুষ বুঝতে পারবে কোনো একটা বাকি আছে, আল্লাহ পাকের প্রশ্নে বোঝা যায়, কিন্তু জবাব তো সাধারণ মানুষ দিতে পারবে না। তখন উলামায়ে কেরামদের দিকে তাকিয়ে থাকবে, উলামায়ে কেরাম কি জবাব দেন। দুস্থ আহবাব, উলামায়ে কেরাম যে শুধু দুনিয়াতে প্রয়োজন তা নয়, দুনিয়াতেও উলামায়ে কেরামদের নেতৃত্ব চলবে, পরকালেও উলামায়ে কেরামদের নেতৃত্ব চলবে। সাধারণ মানুষের জবাব দিতে পারবে না, উলামায়ে কেরামদের দিকে তাকিয়ে থাকবে। উলামায়ে কেরাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাব দিবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শের পড়েন জান্নাতু দুজখ সে ইয়া রব ক্যা করো, আরজু है मैं तुझे देखा करो।
जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिल्मा जितनी नियमत है तू सबसे बेहतर नियमत दीदार तू, सबसे बेहतर नियमत दीदार तू। দুস্থ আহবাব সাধারণ মানুষ কোনো জবাব দিতে পারবে না, কিন্তু উলামায়ে কেরাম বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে হুর দিবেন, গিলমান দিবেন, সবগুলা দিবেন। জাহান্নামে দেন নাই, জান্নাতে দিবেন, কিন্তু আমরা জান্নাতও বুঝি না, জাহান্নামও বুঝি না, হুর গিলমান কিছুই বুঝি না। আমাদের আসল নিয়ামত এটা এখনো বাকি আছে। আসল নিয়ামত পাইলে সবগুলা ঠিক আছে, যদি আমরা আসল নিয়ামত পাই না তাহলে এইগুলা দিয়া আমাদের চলবে না। আসল নিয়ামত হইল আপনার দিদার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারা, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা যদি আমাকে দেখতে চাও, আমার দিদার লাভ করতে চাও, তাহলে তোমরা সকল দারুস সালাম একটা জান্নাত আছে, ওই জান্নাতের মধ্যে জমা হও। তখন সবাই দারুস সালাম জান্নাতের মধ্যে যাবে। ওই জায়গার মধ্যে প্যান্ডেল হবে, নূরের তৈরি প্যান্ডেল। ওই জায়গার মধ্যে স্টেজ হবে, নূরের তৈরি স্টেজ। এই স্টেজের মধ্যে তামাম আম্বিয়ায়ে কিরাম বসা থাকবেন, আর প্রধান অতিথি হবেন নাকায়ে রামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ অতিথি হবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সভাপতি হবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি থাকবেন, আর বাকি যত জান্নাতীরা সবাই এইভাবে প্যান্ডেলের মধ্যে থাকবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করবেন, হে আমার দাউদ আলাইহিস সালাম, দুনিয়াতে আমি তোমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, এই কণ্ঠে যখন তুমি জবুর তিলাওয়াত করতে, তখন মানুষ তো শোনার জন্য পাগল পারা হইতো। সমুদ্রের মাছ পর্যন্ত তোমার তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের কাছে চলে আসতো। সুতরাং ও আমার দাউদ আলাইহিস সালাম, আজ তোমার ওই সুমধুর কণ্ঠ দ্বারা আমার কোরআনে কারীমের তিলাওয়াত আরম্ভ করো। তখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুমধুর কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত আরম্ভ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 70 প্রকারের কণ্ঠ দান করবেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 প্রকারের কণ্ঠ দ্বারা কোরআনে কারীমের তিলাওয়াত করবেন। লাকাদ উতিয়া ফি হালকিহি 70 মিজমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে 70 প্রকারের সুর দিবেন, আর ওই 70 প্রকারের সুর দ্বারা কোরআনে কারীমের তিলাওয়াত করবেন। तमाम আহলে জান্নাতি তাক লাগিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তিলাওয়াত শুনতে থাকবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে জান্নাতীরা, এর চাইতে ভালো, এর চাইতে উত্তম, এর চাইতে সুন্দর তিলাওয়াত শুনতে চাও? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ এর চাইতেও সুন্দর আছে নাকি? বলে হ্যাঁ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুস সাদাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কে অর্ডার করবেন, ও আমার হাবিব, তোমার উপর আমি আমার কালামুল্লাহ কুরআনে কারীম অবতীর্ণ করেছি, সুতরাং তুমি তোমার কণ্ঠে কুরআনে কারীমের তিলাওয়াত করো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উনার কণ্ঠে সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। জান্নাতীরা তাক লাগিয়ে তিলাওয়াত শুনবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলবে, আল্লাহ 70 প্রকারের সুর দাউদ আলাইহিস সালাম থেকে শুনলাম, এত ভালো লাগলো, কিন্তু এখন আমাদের নবী আকায়ে রামদার তাজদারে মদিনা আখেরি নবী সরকারে কায়নাতের কণ্ঠে যখন শুনলাম, এখন দেখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তিলাওয়াতের চাইতে 1000 গুণ বেশি সুন্দর মনে হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আচ্ছা এর চাইতে সুন্দর তিলাওয়াত কি তোমরা চাও? বান্দারা বলবে, এর চাইতেও সুন্দর তিলাওয়াত আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন,
হ্যাঁ আছে। তোমরা দুনিয়াতে নাজমুল সাকিবের কণ্ঠে তিলাওয়াত শুনেছো, ইদিশা বালের কণ্ঠে তিলাওয়াত শুনেছো, আরি আব্দুল বাসিতের কণ্ঠে তিলাওয়াত শুনেছো, জান্নাতে আসিয়া দাউদ আলাইহিস সালামের কণ্ঠে শুনেছো, আমার নবী সবচেয়ে মুহাব্বতের নবীর কণ্ঠে তিলাওয়াত শুনেছো। এখন আমি স্বয়ং তোমাদের আল্লাহ তিলাওয়াত করে শোনাবো, কারণ এইটা হইল আমার কালাম। আমি আমার কালাম আমার কণ্ঠে তোমাদেরকে শোনাবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কণ্ঠে সূরা রহমান তিলাওয়াত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াত শুরু করবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমরা এখন আর রহমান আল্লামাল কুরআন, রহমানকে যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, রহমানকে যিনি মানুষ সৃষ্টি করেছেন, রহমানকে যিনি আকাশ সৃষ্টি করেছেন, রহমানকে যিনি জমিন সৃষ্টি করেছেন, রহমানকে যিনি তোমাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা তো দুনিয়াতে আমি আল্লাহ পাক বিভিন্ন আলামত দ্বারা চিনেছো, এই জন্য আজকে তোমাদের সামনে আমি তিলাওয়াত করতেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান বলবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আনার রহমান আল্লামাল কুরআন, আমি হইলাম রহমান। ও আমার বান্দারা, দুনিয়াতে রহমান রহমান নানান প্রশ্ন আছিল, রহমানকে। তখন আমি তোমাদেরকে দেখাইছিলাম আসমানের মালিক হইলেন রহমান, জমিনের মালিক হইলেন রহমান, ফেরেশতার মালিক হইলেন রহমান, চন্দ্রের মালিক হইলেন রহমান, সূর্যের মালিক হইলেন রহমান, সব কিছুর মালিক হইলেন রহমান। আর আজকে তোমরা স্বচক্ষে দেখো আমি হইলাম রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যখন তিলাওয়াত শুরু করবেন, হাজার হাজার বছর তিলাওয়াতের মধ্যে চলে যাবে, তখন তো আহলে জান্নাতীরা এইভাবে বিভুল হয়ে তাক লাগিয়ে তিলাওয়াত শুনতে থাকবে। তিলাওয়াত কিন্তু বন্ধ হবে না, তিলাওয়াত চলতেই থাকবে। বছরের বছর পর বছর যাইতেছে, হাজার বছর যাইতেছে, তিলাওয়াত তো আর থামে না। তখন জান্নাতের হুর এবং রমণীরা তিলাওয়াত বন্ধ করার জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবে, আবেদন জানাইবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা যখন আবেদন করবে, আল্লাহ এইভাবে যদি তিলাওয়াত করতে থাকেন তাহলে আমরা তো আমরার স্বামীদেরকে পাইব না, আমরা হুর, আমরা জান্নাতের রমণী, আমাদেরকে আপনি যাদের জন্য নির্বাচন করেছেন তারা তো আর আমাদেরকে পাইবে না। আল্লাহ এইভাবে যদি তিলাওয়াত চলতে থাকে তাহলে আমরা আমাদের সাথীদেরকে পাইব না, সুতরাং মেহেরবানি করে আপনি তিলাওয়াত বন্ধ করুন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হুরদের কোথায় তিলাওয়াত বন্ধ করবেন আর বলবেন, যাও এখন প্রত্যেক জান্নাতি যার যার জান্নাতের মধ্যে যাও। তখন জান্নাতীরা জান্নাতের মধ্যে যাবে, যাওয়ার পর যার যার হুর গুলা দেখে চিনতে পারবে না, যেমন একটু সন্দেহ লাগতেছে, চেহারা একটু পরিবর্তন লাগতেছে। তখন জান্নাতের পুরুষেরা বলবে, কেন আমাকে চিনতেছ না, আমাকে কি সন্দেহ লাগতেছে, কি আমি তো তোমার স্বামী, আমাকে চিনছো না কেন? তখন তারা বলবে, চিনব কি করে, কোরআনের মাহফিলে অংশগ্রহণ করার আগে যে চেহারা ছিল, এখন কোরআনে কারীমের মাহফিলে অংশগ্রহণ করার কারণে তোমার চেহারায় হাজার গুণ সুন্দর বেড়ে গেছে। এই জন্য দোস্ত আহবাব, আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমল ছাড়া কোনো উপায় নাই। আমাদের দুনিয়ার চলাফেরা হাঁটা সবগুলা যদি আমরা শরীয়ত মোতাবেক করি তাহলে আমার ঘুমটাও ইবাদত, আমার খাওয়াটাও ইবাদত, আমার চলাটাও ইবাদত, আমার কথাটাও ইবাদত, আমার প্রস্রাব পায়খানার হাজতটাও হইবে ইবাদত। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা কদম যেন শরীয়ত অনুযায়ী পালাইতে পারি, সব সময় যেন শরীয়ত মতো চলতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।